উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে বুয়েট, রুয়েট ও চুয়েটের ষড়যন্ত্রসহ ৭ দফা দাবিতে গাজীপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ নিয়ে নেসকো কর্মকর্তা রুকনুজ্জামানের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ ও চালকেরা, তবে ছেড়ে দেওয়া হয় রোগীবাহী অ্যাম্বুলেন্স। এ সময় বক্তারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দিলে হুমকির মুখে পড়বে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ১০ম গ্রেডের চাকরির পরীক্ষার সুযোগ চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে নানা রকম স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান চাকরি প্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সন্ধ্যা ৬টা থেকে চলা বিক্ষোভ ১.৫ ঘন্টা মহাসড়ক অবরোধের পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। ফলে রাত ৮:৩০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ১ ঘন্টা জয়দেবপুর সড়কে বিক্ষোভ মিছিল করে প্রকৌশলীরা। তবে ১২ ঘন্টার মধ্যে নেসকো কর্মকর্তা রুকনুজ্জামানকে অব্যাহতি দিয়ে গ্রেফতারের পাশাপাশি শিগগিরই বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান করা না হলে ঊর্ধ্বতনদের সাথে কথা বলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি হচ্ছে আমরা মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মানে মূল কথা হচ্ছে আমাদের সমস্যার জায়গাটা হলো উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড নিয়ে। তো বিএসসিতে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমরা তাদের ভাই, কারণ তারাও ইঞ্জিনিয়ার, আমরাও কি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখন তারা কিন্তু বিএসসি ৪ বছরের আর কি ডিগ্রি কমপ্লিট করছে, সচরাচর তারা একটা ডিগ্রি ইঞ্জিনিয়ার। ঠিক তেমনি আমরাও কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, আমাদের ৪ বছরের যে ডিগ্রি, স্বতন্ত্র ডিগ্রি। এখানে আমাদের মূলত আমাদের ডিপ্লোমা স্টুডেন্ট কর্তৃক, ডিপ্লোমা ওয়েলফেয়ার কর্তৃক, আইডিবি কর্তৃক আমাদের একটা ৭ দফা দাবি প্রণয়ন করা হয়েছে। আমরা ৭ দফা দাবিটা আগে বলি, তারপরে আমাদের যৌক্তিক দাবিগুলো আমি পরবর্তীতে বলবো। তো ৭ দফা দাবিগুলোর মধ্যে হচ্ছে প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও